এখন মনে হচ্ছে একটা ঈদ উৎসব মনে হচ্ছে। কাউন্টারে আসার পর যদি আমি 5টা মিনিট লেট করতাম তো আর টিকিট পেতাম না আজকে। তো দেখা গেছে প্রত্যেকটা কাউন্টারই অনেক ভিড়। এখন মনে হচ্ছে একটা ঈদ উৎসব মনে হচ্ছে। যাকে জিজ্ঞেস করেন মানে সবার কাছে একটা আনন্দ উল্লাস, যে এটা একটা নির্বাচন না, মনে হচ্ছে একটা উৎসব। না, এই উৎসব নতুন যারা ভোটার হয়েছে এরা কখনোই দেখে নাই, আমিও দেখি নাই এরকম উৎসব। অনেক ভালো লাগতেছে। গভর্নমেন্ট থেকে দরকার ছিল সব অফিস যা কিছু আছে গতকাল থেকে অফ করে দেয়। শুধু আমরা শিল্প কারখানা দেখছি অফ করার কথা, কিন্তু এটা ঠিক হয় নাই। গতকাল থেকে মানুষ যদি 3 দিনে যায় তো আমাদের হাতে যে সময় দেওয়া হচ্ছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মতো। এটা দ্যাটস ফানি একরকম। গাড়ি নাকি যোধপুরে মানে ওখানে ট্রাফিক জ্যামের কারণে গাড়ি ঢাকা শহরে ঢুকতে পারছে না। নাই তো কোনো প্রশাসনের কেউ আছে, একটা পুলিশ একটা আর্মি কেউ নাই, থাকলে একটা শৃঙ্খলা করে দিত। মানে 200 টাকার ভাড়া 500 টাকা করে নিচ্ছে। ভাড়াও চাচ্ছে ডাবল। আমি একটা গাড়িকে জিজ্ঞেস করলাম টাঙ্গাইল ভাড়া নর্মাল আপনার 200 টাকা ভাড়া, বলতেছে 300 টাকা দাঁড়া। আগে দেখতাম মানে বাবা মা যাইতো আর সাথে সাথে এসে পড়তো। এবার যদি এমন হয় যে যাইতো, যাওয়ার পরে অনেকক্ষণ বসে থাকে, মানে লাইন লাগে দাঁড়ায় থাকে, তখন একটা মজা পাওয়া যাবে। একটা বুটের দাম আছে, একটা গাড়ি তুলেছেন। বাস যেহেতু পাবো না, বুটটা দিব কারে, তাই না? তখন বাধ্যতামূলক বাসায় যেতেইব, এই তো আর কি। আশা ছিল, হ্যাঁ আশা ছিল বা দিতামও, কখন দিতে পারব না। আমরা চাই না সাদাবাদ দেড়শো আসুক, যে সুন্দর চালা হ্যাঁ ওই 150 আসুক। কাউন্টার জিজ্ঞাসা করে গাড়ি আসে নাই, কাউন্টার বন্ধ, তালামারা। বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হলো ভোট দেওয়ার উদ্দেশ্যে, তো আমরা এখানে আসলাম প্রায় 3 ঘন্টা হয়েছে, তো কোনো গাড়ি পাইতেছি না, যাওয়ার জন্য সিটও মানে দিতেছে না আমাদেরকে, অনেক লম্বা সিরিয়াল। তো খুব কষ্টে আছে আমরা, আর কি কীভাবে যাবো বুঝতে পারতেছি না। এখন অনেকে তো ব্ল্যাকে দেওয়া যা বনারে নিয়ে যাইতেছে, অনেকের টাকা বেশি চাইতেছে। তারপরে আমরা তো 4 জন একসাথে আসছি, এখন তো একজন করে যাওয়া যাইতেছে না, ঠিক আছে? এই কারণে আর কি লেট করতেছি।